আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও 1 মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। করোনা সংকটের কারণে করদাতাদের সুবিধার্থে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সরকারের রাজস্ব আদায়কারী সংস্থাটি। যদিও রোববার সময়সীমা না বাড়ানোর কথাই জানিয়েছিলেন এনবিআর চেয়ারম্যান। এদিকে রাজস্ব কর্মকর্তার উপর হামলার ঘটনায় বিক্ষোভ হয়েছে এনবিআরের সামনে। মেহেদী হাসানের রিপোর্ট। প্রায় 1 সপ্তাহ আগে কাস্টমস বিভাগের পানগাঁও শাখার যুগ্ম কমিশনার একজন রাজস্ব কর্মকর্তার সাথে প্রকাশ্যে অসদাচরণ করেন। এ নিয়ে ক্ষুব্ধ হন কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা। প্রতিবাদে সোমবার বেনাপোলে এই মানববন্ধন ও বিক্ষোভ। একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয় রাজধানীর সেগুনবাগিচাস্থ এনবিআর কার্যালয়ের সামনেও। এই যে যুগ্ম কমিশনার, উনি কিভাবে আমার একজন সহকর্মীর বাবা মা তুলে গালিগালাজ করে, বেনাপোল কাস্টম হাউজের আমদানি রপ্তানি সকল কার্যক্রম বন্ধ করে তারা আমাদের সাথে সহমত প্রকাশ করে। এদিকে আয়কর দিবসের অনুষ্ঠানে নিজ কার্যালয়ে শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি অর্থনীতিবিদদের সঙ্গে মতবিনিময় করেন এনবিআর চেয়ারম্যান। এ সময় কর আদায় প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। আমরা বিভিন্ন অটোমেশন বা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করদাতাদের কর প্রদান পরিবেশ, রিটার্ন দাখিল পরিবেশ সহজীকরণের কার্যক্রম হাতে নিয়েছি। খুব দ্রুত আমরা কাঙ্ক্ষিত ট্যাক্স জিটিপি রেশিও অর্জন করতে সক্ষম হব। তবে পানগাঁওয়ের যুগ্ম কমিশনের ব্যাপারে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি তিনি। সোমবার শেষ বেলায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানায় এনবিআর। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।